হে গাইস, আমি স্বর্ণাঙ্ক অ্যান্ড ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। তো এখন আমি এই ভিডিওতে কী নিয়ে কথা বলবো সকালে বুঝে গেছো থাম্বনেল দেখে। জিগ্রা সিনেমাটা ট্রেলার নিয়ে কথা বলবো, তবে এটা কথা বলবো হচ্ছে হিন্দি ভার্সনটার ট্রেলারটা নিয়ে। তো প্রথমে কাস্ট অ্যান্ড ক্রিউ নিয়ে কথা বলে নিই। তো এই সিনেমাটা প্রডিউস করেছে হচ্ছে আলিয়া ভাট এবং ধর্মা প্রোডাকশনস, মানে ইটারনাল সানশাইন প্রোডাকশনস আর ধর্মা প্রোডাকশনস একসাথে। সিনেমাটা পুরোতে রিলিজ করেছিল 11th অক্টোবর এবং হিন্দিতে আর তেলেগুতে রিলিজ করেছিল। এই সিনেমাটার লিড রোলে ছিল হচ্ছে আলিয়া ভাট, ভেদাং রানা লিড রোলে, এবং তার সাথে আদিত্য নন্দা, মনোজ পাওয়া, হর্ষ এ সিং, বিবেক গাম্বার সহ আরও অনেক বড় একটা কাস্টিং ছিল। এবং রাধিকা মাদান আর সিকান্দার খের আর অভিমানিয়া দাসানি, এরা তিনজন হচ্ছে ক্যামিও অ্যাপারেন্সে ছিল। এবং একটা গান আছে, যেই গানটার নাম হচ্ছে চল কুড়িয়ে, সেই গানটায় দিলজিৎ দোসাঞ্জ একটা ক্যামিওতে ছিল। সিনেমাটা আন্ডার পারফর্ম করেছিল 90 কোটির একটা বাজেটে, 55.5 কোটি, 55.05 কোটি একটা কালেকশন এনেছিল, যেটা আরও ভালো হওয়ার দরকার ছিল, এটা প্রয়োজন মনে হয়েছিল আমার। এবং এই সিনেমাটা ডিরেকশন দিয়েছিল হচ্ছে আমাদের হাসান বলা। তো কেমন ছিল এই সিনেমার ট্রেলারটা, হিন্দি ট্রেলার নিয়ে কথা বলি। তো আমরা যখন এর আগে টিজার ট্রেলার দেখেছিলাম, মানে তার আগে একটা মানে ট্রেলারটার আগে একটা টিজার রিলিজ করেছিল, সেই সময় বলা প্রথমে ওটা শুরু হয়েছিল একটা পাবে বসে আছে আলিয়া ভাট, যেখানে আলিয়া ভাট বলছে, সামনে মানস বাবা বসে আছে, মানস বাবার মানে ক্যারেক্টার যে করছে উনি বসে আছেন, বলছেন যে মানে ছোটোবেলা থেকে কীরকম করে বড় হয়েছে আলিয়া ভাট, এবং মানে তার হচ্ছে শুধু ভাই ছিল যে কাছের লোকজন ছিল, কিন্তু বর্তমানে ভাইয়ের কাছেও একদম সময় নেই এবং খুব তাড়াতাড়ি হচ্ছে তাকে বের করতে হবে একটা জায়গা থেকে। কোত্থেকে? সেটা হচ্ছে জেল থেকে, কারণ সে হচ্ছে কোনোভাবে ফেঁসে গেছে বা কোনো কারণে সে জেলে বন্দি হয়ে গেছে, তাকে জেলে করে দেওয়া হয়েছে। তো এই সময়টা কেন নেই, এইবার আমরা বুঝতে পারলাম এই ট্রেলারটাতে এখানেই প্রথমে বলা হলো যে তার 3 মাসের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কারণ সে হয়তো এমন কিছু কাজ করে ফেলেছে, হয়তো ভুল করেই করেছে, যেটা মৃত্যুদণ্ড দেওয়ার সমান, সেই জন্য তাকে কোর্ট থেকে পুরোপুরি অর্ডার দেওয়া হলো। সেই জন্য আলিয়া ভাট প্রস্তুত করলো যে জেল ব্রেক করে তাকে বের করবে তার ভাইকে। এখন জেল ব্রেক কীভাবে করবে, সে তো প্রস্তুত একদম নেই, তারপরে সে প্রস্তুতি নিতে থাকে ধীরে ধীরে। এই জায়গার প্লটটা কিন্তু সোজাসুজি একদম স্পষ্ট বোঝাই যায় যে এরপরে কী হবে, এরপরে কী হবে এবং কেমনভাবে কী সব ঘটবে এবং ক্লাইম্যাক্সটা কী হতে পারে, সেটাই এখন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এই সিনেমার। ক্লাইম্যাক্সটা কিন্তু সবথেকে বড় একটা ইমোশনাল কিছু হতে পারে বা সাকসেসফুলও কিছু একটা হতে পারে, এরকম কিছু একটা ব্যাপার হবে। তবে এই যে স্ক্রিন প্লেটার মধ্যে কতটা দুর্দান্ত কিছু করতে পারে, সেটাই হচ্ছে সবথেকে বেশি চ্যালেঞ্জিং ছিল। সেটা কতটা করতে পেরেছে সেটা তো যারা দেখেছে সিনেমাটা তারা অবশ্যই বলতে পারবে, আমি এখনও দেখিনি। সিনেমাটা নেটফ্লিক্সে 6 ডিসেম্বর আসবে, তখন আমি দেখবো। ট্রেলারটা আমার কাছে দারুণ লেগেছে। ট্রেলারটা যেভাবে ডিজাইন করা হয়েছে, প্রত্যেকটা সিন যেভাবে ডিজাইন করা হয়েছে, সেটার সাউন্ডটা যেভাবে রাখা হয়েছে এবং বিভিন্ন জায়গাগুলোতে যেভাবে একটার পর একটা সিনগুলো এসেছে, এবং ব্যাকগ্রাউন্ডে যে কথাগুলো ছিল তার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেভাবে এখানে পুরো ট্রেলারটা জুড়ে চালানো হয়েছে, সেটা দুর্ধর্ষ। এখানে আলিয়া ভট্টের অনেকগুলো প্রস্তুতি নেওয়ার সময় যে তার কাজকর্মগুলো করছে, যেভাবে প্রস্তুতি নিচ্ছে, লড়াই করছে, ধাক্কাধাক্কি করছে, মানে মারামারি করছে, এই সিনগুলো যেখানে দেখানো হয়েছে সেগুলো কিন্তু বেশ ভালো ছিল। আলিয়া ভট্টকে এখানে একদম একটা অত্যন্ত দারুণ ক্যারেক্টার ফাসনওয়ালা দিয়েছেন এবং তিনি সেটাকে অনেক ভালোভাবে করার চেষ্টা করেছেন, এটা ট্রেলারটা দেখে স্পষ্ট বোঝা গেল। ট্রেলারটার মধ্যে ভাই বোনের যে সম্পর্কটা, সেটা দারুণভাবে দেখানোর চেষ্টা করা হয়েছে। ট্রেলারটার মধ্যে আমরা দেখতে পাই বেশ কিছু ইমোশনাল সিন, তার মানে আমরা সিনেমার মধ্যে কিন্তু এদের দুজনের ইমোশনাল সিনগুলো কিন্তু আমরা দারুণভাবে দেখতে চলেছি। ছোটোবেলার সিনও কিন্তু আমরা দেখতে পেলাম এখানে, যেটা দেখতে আমার কিন্তু বেশ বেশ দারুণ লাগলো। ছোটোবেলা থেকে তার কীভাবে বড় হয়েছে, তার সম্ভবত মা বাবা যে নেই, সেই প্রমাণ, সেই ব্যাপারগুলো সেখানে দেখানো হবে সম্ভবত। সেগুলো আমার মনে হয় খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স দেবে সিনেমা হলে মানুষদেরকে। তবে এখানে আলিয়া ভট্টের যে অ্যাকশন সিনগুলো থাকবে, তার যে জেল ব্রেক করবে সেখানে কিন্তু পুরো বিষয়টা যেভাবে কভার করার, এখানে কভার করে যেখানে ট্রেলারের মধ্যে সামান্য কিছু অংশ যেটা দেখানো হয়েছে, সেটা কিন্তু আমার খুব খুব ভালো লেগেছে। পুরো ডিজাইন, তাদের প্রোডাকশানের যে কাজগুলো যেভাবে করেছে, যেভাবে আর্ট ডিরেকশন করেছে, যেভাবে পুরো আলোর কাজ করেছে, জেল ব্রেকটার সময় জেলের যেভাবে আগুনগুলো ধরিয়েছে। আলিয়া ভট্টের একটা সিন হচ্ছে যেখানে সে গাড়ি করে প্রায় ধাক্কা খেয়ে উড়ে আসছে, পিছন থেকে আগুনের মুঠো দিয়ে বেরোচ্ছে, সেই সিনগুলো, তার এক্সপ্রেশন থেকে শুরু করে সে যেভাবে অভিনয়টা করছে পুরো ট্রেলারের মধ্যে যেভাবে দেখানো হলো, সেটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। ভেদাং রানাকে দ্বিতীয়বার তার দ্বিতীয় সিনেমা দেখা গেল এখানে বলিউডে, এর আগে আর্কাইভস করেছিল, নেটফ্লিক্সে সিনেমাটা জয়া আক্তার করেছিল, সেই সিনেমার পর এই সিনেমায় তার কাজ। আমার কিন্তু এই সিনেমায় তার কাজ কিন্তু দারুণ লাগলো বেশ। ট্রেলারের মধ্যে যেটুকু অংশ আমরা দেখতে পেলাম, আর্কাইভস আমি সিনেমাটা দেখিনি এখনও, তবে এই কাজটা আমার তার ভালো লাগতো। দেখা যাক এদের দুজনের কেমিস্ট্রি কতটা দুর্দান্ত হয় এবং জেল ব্রেকটা কতটা দারুণ হয়। পাশাপাশি যারা
লিড ক্যারেক্টারের পাশাপাশি সাপোর্টিভ ক্যারেক্টার আছে, তাদের কাছে আমার মনে হয় বেশ ভালো মনে হলো। বিবেক গম্বার যিনি এখানে ক্যারেক্টারটা করছেন, সে হচ্ছে মেইন অ্যান্টাগনিস্ট রোলে রয়েছে এখানে, এবং সম্ভবত সে জেলের মধ্যে কিছু একটা ঘটনা ঘটাবে। তবে জেলের মধ্যে কি ঘটছে ব্যাপার, কিভাবে কি ঘটছে এবং জেলে কেন ঢুকানো হলো, তাহলে সম্ভবত জেলে ঢুকানোর পরই এই ব্যাপারটা পুরোপুরি বুঝে যাবে। তো দেখা যাক কেমন হয় পুরো সিনেমাটা। আমি তো খুব খুব এক্সাইটেড দেখার জন্য। নেটফ্লিক্সে আশা করি আমি খুব শীঘ্রই সিনেমাটা দেখবো। তবে সিনেমাটা আন্ডার পারফর্ম কেন করলো সেটা তো আমি সিনেমা দেখার পরই বুঝতে পারবো। দেখা যায় কেমন হয় সিনেমাটা। সিনেমার গানগুলো কিন্তু বেশ আমাকে ভালো লেগেছে। চল কুড়িয়ে গানটা ঠিকঠাক আমার মনে হয়েছে। তেনু সংগ্রামটা গানটা খুব সুন্দর, জিগরা টাইটেল ট্র্যাকটা কিন্তু বেশ ভালো। তো এই ছিল আমার রিভিউ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ও হ্যাঁ, গুরুত্বপূর্ণ একটা বিষয়, সিনেমাটোগ্রাফির কাজ কিন্তু বেশ দারুণ হয়েছে। ট্রেলারটা এডিট করাও কিন্তু খুব ভালো হয়েছে যেটা মনে হলো। সিনেমাটোগ্রাফিতে বেশ কিছু জায়গায় যে ফ্রেমগুলো ধরা হয়েছে এখানে, সেই ফ্রেমগুলো কিন্তু খুব সুন্দর। আবার দেখা হবে পরের ভিডিওটা। সকলে ভালো থেকো।